মিটআপ, মিটআপ, মিটআপ এত ঝামেলা কেন চলছে সেটাই বুঝতে পারছি না। দেখুন কিছু, কিছু মানুষ মিটআপে যায়নি তবুও সেই মিটআপ নিয়ে অনেকটাই তাদের মধ্যে ভুল ভাবনা ঢুকেছে, ভুল ভাল বলছে তারা সেই মিটআপের ব্যাপারে। দেখুন মিটআপে ২২ মার্চে আমাদের মিটআপ ছিল। তো সেইখানে আমাদের মিটআপে গিয়ে আমরা আনন্দ করেছি। যা করেছি আমরা করেছি। দুঃখ লেগেছে আমাদের লেগেছে, যা খারাপ হয়েছে আমাদের সাথে হয়েছে। তো যারা যায়নি তাদের এতটা কষ্ট লাগছে কেন সেটাই জানি না। তাদের এতটা কেন দুঃখ লাগছে। দেখুন আমরা হলো সেখানে মিটআপ করতে গিয়েছি। ফেসবুক মিটআপ মানে মিটআপ, আনন্দ করা। সেখানে মিটআপের একটা মেলা ছিল। সেখানে কিন্তু সম্মানের কোনো কথা ছিল না, যে এখানে আসলে সম্মান দেব আপনাদেরকে সম্মান। ট্রফিটা কিসের জন্য? আমরা কিন্তু সেরকম কিছু করছি না যে আমাদেরকে সম্মান করবে ট্রফি দিয়ে। আমাদেরকে সম্মানের জন্য ডাকেনি, মিটআপের জন্য ডেকেছিল। মিটআপ মানে একজনের সাথে একজনের দেখা হবে, অনেক দিনের সাথে যাদের সাথে ফেসবুকে পরিচয় সেইখানে গিয়ে আমাদের পরিচয় হবে। সেটাই ছিল মিটআপ। তো সেইটাই হয়েছে। ট্রফি কম পড়েছে, হ্যাঁ ট্রফিটা ছিল আমরা ফেসবুকে কাজ করছি সেই ফেসবুকের একটা চিহ্ন, আমাদের ফেসবুকের ট্রফি ছিল। হ্যাঁ কম পড়েছে, সেটা আমাদের ব্যাপার, আমাদের মিটআপের ব্যাপার। তো যাই হোক, অনেক চেষ্টা করেছিল সে মিটআপটাকে সুন্দর করার, কিছু না কিছু কারণে মিটআপটা একটু নষ্ট হয়েছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু কালকে একটা ভিডিও দেখতে পাই আমি, যাই হোক নামটা আমার ঠিক মনে নেই, কি বা নাম ছিল, দীপালি দাস না হয়তো দীপা দাস, কিছু একটা নাম ছিল। দীপা দাস বোন বলছিল। দেখুন দীপা দাস না দীপালি দাস বোন, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, খারাপ পাবে না। তুমি আমার বোনের মতোই। তুমি যে বলেছ তুমি মিটআপের ব্যাপারে তুমি আগে থেকে জানতে যে মিটআপটা এমনটাই হবে। কিভাবে জানতে বোন তুমি মিটআপের ব্যাপারে, সেটা আমাকে বলো একবার। কেউ নিজের প্রোগ্রামকে খারাপ করতে চায় না, কেউ না। তুমি বলেছ তুমি আগে থেকে জানতে এই মিটআপে এমনই হবে। কিভাবে? তুমি বরপাড়ার বাসীকে তুমি নাকি রগে রগে চিনো। কীভাবে চিনো? বরপাড়ার তুমি বরপাড়ার উল্লেখ করছো, বরপাড়ার প্রতিটা বাসী এতটা খারাপ? বরপাড়ার কীভাবে বলতে পারলে বোন যে বরপাড়ার লোক এতটা খারাপ? আজকে মিটআপটা কী কারণে গর্ব হয়েছে মিটআপে কোশ্চেন করতে পারেন, মিটআপকে কিছু বলতে পারেন, কিন্তু বরপাড়াটা রোডকে নিয়ে কথা বলছেন। একটা ভয়ানক ব্যাপার হয়ে গেল, লজ্জাজনক ব্যাপার হয়ে গেল আমাদের জন্য। আজকে আপনি বরপাড়া রোডের মেয়ে, বরপাড়াটার বউ, হয়তো জানি না এতটুকু আপনার বিষয়ে, বরপাড়া রোডের মেয়ে হয়ে যদি এতটা কথা বলছেন তো বাইরের লোকরা কি বলবে বলো বোন? আজকে তুমি তোমার জায়গার এত নিন্দা করছো, তো বাইরের লোকরা কি বলবে? প্লিজ বোন, প্লিজ তোমাকে হাত জোর করে বলছি, আমাদের জায়গার নিন্দা করো না। আমাদের জায়গাটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর মনের মানুষ আছে। এই যে দেখো হাতের 5টা আঙ্গুল এক না, হাতের 5টা আঙ্গুল এক না। তো এখানের মানুষের মধ্যেও আলাদা আলাদা আছে। সবাই খারাপ কিন্তু না। সবাই যদি খারাপ হতো তো দুনিয়াটা টিকতো না, মায়া মমতা ভালোবাসা কিছু থাকতো না। সব ধরনের মানুষ সব জায়গায় থাকে। আমি যতটুকু জানি আমাদের বরপাড়াটা অনেক সুন্দর জায়গা, অনেক ভালো মানুষ আছে এখানে। কিন্তু তুমি তো কালকে খুলে খুলে বললে বরপাড়ার মানুষকে রগে রগে চিনো, যে এখানে গরিবদের কোনো দাম দেয় না। গরিবদের দাম দেয় না কে বলেছে? কত গরিবদের কত বড় মানুষরা রক্ষা করছে, টাকা দিয়ে তাদেরকে মন জয় করছে। আজকে যদি গরিবরা যদি আজকে অনেক ধরনের অনেক ব্যবস্থা করছে। যাই হোক, তোমার কি কারণে হয়তো এত রাগ বরপাড়াবাসীর উপরে সেটা জানি না। আর একটা কথা, তুমিও তো বরপাড়ার বাসী, তুমিও তো বরপাড়ার নাগরিক। তো তুমিও তো সেই খারাপের মধ্যে পড়ে গেলে। তো কেন বলছো এইসব কথা? বলবে না বোন? তোমাকে আমি বারবার বলছি বরপাড়াকে নিয়ে নিন্দা করো না। এই বরপাড়ার মধ্যে অনেক ভালো মানুষ আছে। বলছি তো হাতের 5টা আঙ্গুল সমান না, কিছু কিছু লোক খারাপ আছে। আমি বলবো না সকলেই ভালো আর সকলেই খারাপ, সব মিলেই আছে এখানে। তাই তুমি বরপাড়াবাসীকে নিয়ে নিন্দা করো না। তুমি অনেকের কাছে খারাপ হয়ে যাবে। আমি চাই না তুমি খারাপ হোক, আমাদের বরপাড়াটা খারাপ হোক তোমার জন্য, কথার জন্য। এমন কথা বলো না যে তোমাকে নিন্দায় ফেলে দেয়। মিটআপ গড়বড় হয়েছে, সেটা কিছু কারণ ছিল, সেই কারণটা তুমি জিজ্ঞেস করো মিটআপে গিয়ে। তুমি আসোনি সেটা আলাদা কথা, তুমি আসতে বুঝতে। মিটআপটা খুব ভালো হয়েছিল, খুব এনজয় করেছি, শুধু একটু প্রবলেম হয়েছে সেই ট্রফি নিয়ে। তো ট্রফিটা
কোনো সম্মানের ছিল না। টাকা দিয়ে আমরা সম্মান কিনতে যাইনি। আমিও গিয়েছিলাম, তো টাকা দিয়ে সম্মান কিনতে কেন যাব? টাকা দিয়ে যে এই যে রেডিটা করেছে, সমস্ত কিছু আয়োজন করেছে, এটা কি সরকারি ছিল যে ফ্রিতে করে দিবে? কে খাওয়াবে? কে খাওয়াবে? টাকা তো লাগবেই। টাকা ছাড়া কিছু কাজ হয় না। তো নিজের পকেট থেকে কেউ খরচ করবে? কেউ খরচ করবে নিজের নিজের পকেট থেকে। তো যে এই রেডি করেছে, সব কিছু রেডি করেছে, তো তার জন্য টাকা দিতে হয়েছে। ট্রফি আমাদের সম্মান কিনতে যায়নি। এটা একটা চিহ্ন ছিল। ফেসবুকে আমরা কাজ করছি, ঘরে ঘরে থাকবে, এটা একটা চিহ্ন ছিল আমাদের ফেসবুকে। এটা ছিল মিট আপ একটা একটা আনন্দ মেলা, মনের মেলা, বন্ধুদের সাথে দেখা হবে, সেইটাই মিট আপ। মিট আপ মানে এইটা, যে একজনের সাথে একজন দেখা হবে। কোনো সম্মান কিনতে যায়নি এখানে কেউ। আনন্দ করতে গিয়েছিল, দেখা করতে গিয়েছিল। তো সেই ব্যাপার নিয়ে তোমার একটু কেন জানি না এত ভুলভাল মনের মধ্যে ঢুকেছে, আজে বাজে কথা বলছো। তো বরপরবাসীকে নিয়ে কথা বলছো, সেই জন্য আমার খারাপ লেগেছে বোন। সেই জন্য তোমাকে বলছি, এমনটা বলো না, বরপরবাসীকে নিয়ে নিন্দা করো না। বরপরের অনেক সুন্দর শান্তিপূর্ণ জায়গা। ছোটোখাটো ব্যাপার সব জায়গায় হয়ে থাকে, কিন্তু তথাপিও অনেকটা সুন্দর জায়গা আমাদের বরপর রোড। আমি খুব ভালোবাসি আমাদের বরপর রোডকে, খুব খুব ভালোবাসি। বরপরের বাসীকে খুব ভালোবাসি, বরপরের প্রতিটা নাগরিক খুব ভালো। আবার বলছি, হাতের 5টা আঙ্গুল এক নয়। তো কিছু কিছু খারাপ থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। সেই জন্য প্রতিটা মানুষকে খারাপ বলার অধিকার তোমার নেই। তো বোন, যদি আমার কথা খারাপ লাগে তো মনে কিছু নিবে না, কথাটাকে একটু চেঞ্জ করবে। কথাটাকে চেঞ্জ করে সুন্দর করবে। মিট আপকে খারাপ বলো, ঠিক আছে, বরপরবাসীকে খারাপ বলতে পারো না। মিট আপকে খারাপ বলার অধিকার তোমার আছে যদি তোমার খারাপ লাগে, কিন্তু বরপরবাসীকে, প্রতিটা নাগরিককে খারাপ বলার অধিকার তোমার নেই। ধন্যবাদ বোন।